কর্মধারয়ের ক্ষেত্রে যেটা বলতেছিলাম, এখানে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দাগায় দাগায় রাখছি কর্মধারয়ের ক্ষেত্রে। আর যেটা বলতেছিলাম যে একটা জিনিসের বৈশিষ্ট্য বুঝাতে, সেটা হচ্ছে কর্মধারয়, যেরকম কাঁচা, মিঠা, চালাক, চতুর। এটাকে এক নজরে দেখলে মনে হতে পারে এগুলো হচ্ছে সমাস, দ্বন্দ্ব, কিন্তু না। তারপরে এরকম আছে দ্বিগু সমাস। দ্বিগু সমাসে আমার একটা টেকনিক আছে, যেটা হচ্ছে দ্বিগুর এখানে আছে 2, হ্যাঁ, তারপরে ত্রিফলার এখানে আছে 3, চৌরাস্তার এখানে আছে 4। তার মানে দ্বিগু মানে সমান 2, 3, 4। আর বইয়ের উদাহরণে হুবহু দিয়ে দেয়। এরপরে মধ্যপদলোপীতে যেই মধ্যপদ, সেটা হচ্ছে থাকবে, যে মানে সেটা হচ্ছে একটু টাইপের থাকে। মধ্যপদটা মানে একটা নির্দিষ্ট অর্থ আছে, কিংবা মানে অর্থওয়ালা, যেরকম এই মাখানো, তারপর নির্দেশক, আশ্রিত, ওই যোজক টোজক ওগুলো না আর কি। এরপরে আছে এই উপমান, উপমিতা, রূপক, এই তিনটা একসাথে শিখবো। উপমান হচ্ছে যেটা সত্য কথা, হ্যাঁ। এবার এখানে একটা জ্ঞানমূলক আছে, যার সঙ্গে তুলনা করা হয় তা উপমান। এটা আমি এভাবে মনে রাখি যে যার সঙ্গে তুলনা করা হয় তার তো মান আছে, মানে একটা নির্দিষ্ট মান আছে বলেই তুলনা করা হয়, তাই এটা উপমান। আর উপমান হচ্ছে সত্য কথা, আর উপমিত হচ্ছে মিথ্যা কথা। উপমিত মানে অনেকে ভুলে যায় যে কোনটা সত্যি কোনটা মিথ্যা। এই যে ময় রশ্মি, আর মিথ্যাতেও ময় রশ্মি আছে, উপমিততেও রশ্মিকার আছে, মিথ্যাতেও ময় রশ্মি। যেরকম এই সিংহ পুরুষ, পুরুষ তো কোনো সিংহের মতো হতে পারে না। আখি পদ্মের নেই, তার মানে চোখ কখনো পদ্মের মতো হতে পারে না। মুখ চন্দ্র, মানে চন্দ্র মানে মুখ তো চাঁদের মতো হতে পারে না, এই আর কি।